এই দাঁড়াবি না, তাড়াতাড়ি। এ কি বৌমনি, তুমি ওকে দিয়ে ওঠবোস করাচ্ছ কেন? আমি করাচ্ছি না, শাশুড়ি মা আমাকে বলে গেছে ওকে দিয়ে 100 বার উঠবোস করাতে। কিন্তু কেন? সবজি কাটা একটু ভুল হয়েছে বলে। সবজি কাটা একটু ভুল হয়েছে বলে এইরকম শাস্তি? না, এ তো মেনে নেওয়া যাচ্ছে না। মা কোথায়? আবার বাজারে গেছে সবজি আনতে। এইটা কোনো কথা? ওর অল্প বয়স, একটু তো ভুল হতেই পারে। তার জন্য ওকে শাস্তি দিতে হবে, আবার সবজি আনতে যেতে হবে? কেন, ওগুলো খাওয়া যেত না? না, মা এটা একদম ঠিক করেনি। কিন্তু ভাই তুমি যা ভাবছো তাই না। থামো তুমি, সব সময় শাশুড়ির দালালি করা। কই দেখি তো কিরকম সবজি কেটেছে। ও যেরকম কেটেছে আমি সেরকমই খাবো। রান্নাঘরে চলো। কোথায়? ওই যে আসো। এই যে কি এমন খারাপ কেটেছে ও? এই তো কত সুন্দর। কি কথা বন্ধ হয়ে গেল? ভেন্ডির সবুজ অংশ কোথায় গেল? সেটা তোমার বউকে জিজ্ঞাসা করো। আলু এইটুকু কেন? এই যে বলছি আমি একটু রাস্তা থেকে ঘুরে আসি, তোমরা চালিয়ে যাও। হ্যালো হ্যালো ডাক্তার বাবু, একটু তাড়াতাড়ি আসুন না, পেশেন্টের অবস্থা খুব খারাপ। কি হয়েছে? আমি পড়ে গিয়েছিলাম। ও আপনি পেশেন্ট? না না, ওই যে পেশেন্ট। মানে আপনি তো বললেন আপনি পড়ে গিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু ও মুখ ঘুরে হাসছিল। ইস, এ তো অনেকটা কেটে গেছে। না, টিচ করতে হবে। মানে মানে সুই সুতো দিয়ে সেলাই করতে হবে। কত লাগবে? 1000 টাকা। ঠিক করে টাকা চাইতে পারলে আবার আসবেন। এই ওঠো তো, আমার সাথে তাড়াতাড়ি চলো। ওঠো, চলো চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। দিদি, এইখান থেকে এতটা ফেটে গেছে, সেলাই করতে কত লাগবে? আরে বলুন কত লাগবে, এইভাবে তাকিয়ে আছেন কেন? এত কম দামে শাড়ি পেয়েছি, দিদি শুনলে যা জ্বলবে না। না, তাড়াতাড়ি গিয়ে দেখাতে হবে। দিদি, এই দিদি। আরে বাবারে, কি হয়েছে রে? কি সুন্দর চেয়ারে বসে ঘুমাচ্ছিলাম, তোর জন্য পড়ে গেলাম। কেন, তোমার মায়ের স্বামী যে পালঙ্কটা দিয়েছে সেটাই কি হয়েছে? চেয়ারে শুয়েছো যে। দুঃখের কথা কি আর বলবো বল, দিনের বেলায় খাটে শুলে মনে হয় যেন চিতায় শুয়ে আছি। ওইসব ছাড়, এই দেখ নতুন শাড়ি। ওয়াও, কালারটা তো খুব সুন্দর। কত নিল রে? পুরো 1200 টাকা। এই একদম হাত দিবি না, নিজে কিনে নিয়ে হাত দেগা। কি গো, কি গো? বাহ, এইবার বসে বসে একটু মজা দেখবো। শুনতে পারছো না, পারছো না? আরে আসছি রে বাবা, আসছি। কি হয়েছে কি? আমার এক্ষুনি এরকম একটা শাড়ি লাগবে, 1200 টাকা দাও। ও বৌমনি এই শাড়িটা নতুন কিনেছে তাই না? ওর জন্য তোমাকেও দিতে হবে। এই শাড়ি নেবেন? শাড়ি, ভালো ভালো শাড়ি আছে। ও শাড়ি দাদা, এদিকে আসুন তো। বলুন, ওনাকে শাড়ি দেখান তো। আসুন, এই যে দেখুন। আরে এইগুলো না, এই যে এইটা। দাদা দাম কত? 1800 টাকা। পাগল নাকি? 500 দেবো। 500 দিন। দাঁড়ান, আগে আমার 700 টাকা ফেরত দিন। একটু আগে একই শাড়ির দাম আমার থেকে 1200 টাকা নিয়েছেন। দিন দিন, আমার টাকা দিন। এই মেয়েটা পুরো পাগল হয়ে গেছে। কি ব্যাপার, কাজবাজ ফেলে মাঝে মাঝে যায় কোথায়? এই তুই এটা কি করছিস? কই কিছু না তো। রান্নাঘরে এসে তো আমার সাথে খাবারের জন্য হেল্প করতে পারিস। যাচ্ছি।
হবে? আমি তোকে খাবার বানানোর জন্য হেল্প করতে বলেছি। ও একবার নিয়ে চলো না, এটা আমার স্বপ্ন। আমার কাছে সময় নেই, তুমি বৌমনিকে গিয়ে বলো। তাহলে তুমি দিদিকে বুঝিয়ে বলো। স্বপ্ন পূরণ করতে হলে নিজেকে পরিশ্রম করতে হয়, বুঝলা? দিদি, আমার একটা স্বপ্ন পূরণ করবি? কি স্বপ্ন? এই দেখ। ব্যাস এইটুকু ব্যাপার? চল আমার সাথে। চল। কোথায় নিয়ে যাচ্ছিস? তো স্বপ্ন পূরণ করতে। বল, দড়ি কোথায় বাঁধবো? পায়ে। তুই শাড়ি পরে আছিস, পায়ে কিভাবে বাঁধবো? পায়ে হবে না। তাহলে হাতে? না, হাতে বাঁধা যাবে না। দেখবি হাত খুলে তুই নিচে চলে গেছিস। তাহলে ছেড়ে দে। আরে এইটা তো তোর স্বপ্ন। নে, লাফ মার। তোরও স্বপ্ন পূরণ আর আমারও স্বপ্ন পূরণ। দিদি, ও দিদি, বাড়িতে আছো? উফ, আবার চলে এসেছে। আসছি। বলো কি লাগবে? আমি কি সবসময় নিতেই আসি নাকি? এই দেখো, টাবলুর বাবা আমাকে একজোড়া রিং দিয়েছে। প্রত্যেকদিন লোকের বাড়ি থেকে নুন চিনি নিয়ে বেড়াবে আর নিজেদের পয়সায় গয়না বানাবে। ওরে, ওই গয়না পরে তুই সুখী হবি না, বুঝলি? ও দিদি, কেমন হয়েছে বলো? ভালো। এইবার একটু চিনি দাও। এই নাও। কি গো, বলি লোকেদের দেখে কিছু শেখো। ফালতু প্যাচাল প্রেরণা তো, খবরটা দেখতে দাও। দেখো এরা কিভাবে চুরি করছে, তাও এদের শাস্তি হয় না। তুমি সারাদিন খবরই দেখো, আর যে প্রতিদিন আমাদের বাড়ি থেকে মশলা নিয়ে রান্না করে তাকেও তারপর রিং গিফট করে। কিন্তু আজকের দিনে রিং কে পরে? আমি পরবো, আমি। তুমি ওই রিং এনে দাও। ঠিক আছে, আমি বিকালে নিয়ে আসবো। এই সত্যি? হ্যাঁ। কই গো, শুনছো? চোখ বন্ধ করো। কেন? করো না। নাও, তোমার জন্য রিং নিয়ে এসেছি। সত্যি আমার জন্য নিয়ে এসেছো? দিদি, আমার সর্বনাশ হয়ে গেছে গো। রিংটা আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে তো আমরা কি করব? যাও নতুন কেন গা। হঠাৎ এরকম ব্যবহার করছেন কেন দাদা? কিছুক্ষণ আগেই তো চা খেয়ে এলেন, তখন তো কত সুন্দর ব্যবহার করলেন। আমার কানে। চোরের মায়ের বড় গলা। তোমার সাহস হয় কি করে ওর মা বাবা তুলে কথা বলার? বাহ, বোর জন্য মায়ের সাথে ঝগড়া করতে এসেছিস? এর জন্য তোকে খাইয়ে দিয়ে এত বড় করেছিস? বড় করেছো বলে কি মাথা কিনে নিয়েছো? শোনো, একসাথে থাকতে হলে ওর সাথে ভালো ব্যবহার করবা। চলো। এই তাড়াতাড়ি রেডি হও, আমি স্নান করে আসছি। তাবিজ? তাহলে এই ব্যাপার। হ্যালো সাধু বাবা। সবই তো বুঝলাম, তোর ছেলের একটা পোশাক নিয়ে আয় তো। এক্ষুনি আনছি। এই যে বাবা। ওং ক্লিং 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 ফট। তোর ছেলের বউ আর তোর ছেলের শাশুড়ি ওকে বশ করে রেখেছে। তুই ওকে যত ভালো কথাই বলিস না কেন, ওর শুনতে খারাপ লাগবে, বুঝলি? বাবা, তাহলে কি এখন কিছুই করার নেই? নেই মানে? আমি আছি কি করতে, শুধু খরচটা একটু বেশি পড়বে। খরচ নিয়ে আপনি কিচ্ছু চিন্তা করবেন না, শুধু আমার কাজটা করে দিন। ঠিক আছে, এই নে, এর মধ্যে সুদূর হিমালয় থেকে আনা মন্ত্রপ্রুত জল আছে, এটা ওকে খাবারের সাথে খাইয়ে দিবি, ব্যাস, তারপর কেল্লা ফতে। এই নিন বাবা। কি গো, খাবারটা এখানে রাখলাম, তাড়াতাড়ি খেয়ে বাজারটা করে আসো। মা, আমি বাজার থেকে আসছি, তোমার জন্য কিছু আনতে হবে? জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়।
তুমি যে মায়ের সাথে কথা বলো না, এতে মায়ের খারাপ লাগে না? কালকে থেকে কোথাও যাওয়ার সময় মাকে বলে যাবে, আর জিজ্ঞাসা করবে কিছু লাগবে কিনা, ঠিক আছে? ঠিক আছে। জয় সাধু বাবা জয়, জয় সাধু বাবা জয়।